টালিগঞ্জে ফের অচলাবস্থা, ফের পরিচালক ও ফেডারেশনের দ্বৈরথ। ডিরেক্টরস গিল্ডের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফেডারেশনের মাথা স্বরূপ বিশ্বাস। আমরা যদি ধর্মঘট ডাকি তাহলে ইন্ডাস্ট্রিতে একটা পাতা নড়বে না। 28টা গিল্ড যদি ব্যাকআউট করে একটা পাতা নড়বে না। 28-এর বিরুদ্ধে এক হয় নাকি? কোনো চ্যালেঞ্জ নাকি এটা? 28 ভার্সেস 27 ভার্সেস 1 কিসের চ্যালেঞ্জ? এটা পরিকল্পিত ষড়যন্ত্র। 27 ভার্সেস 1-এর খেলা হবে। টালিগঞ্জে পরিচালকদের সঙ্গে ফেডারেশনের সংঘাতের নেপথ্যে কি ক্ষমতার লড়াই রয়েছে? রাজনীতিতে ঢুকে পড়াতেই কি সংঘাত বারবার তীব্র আকার ধারণ করছে? এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। যদি এটা কোনো কারণে কোনো পলিটিক্যালি বায়াস হয়ে যায় জায়গাটা, যে কোনো জায়গা, সেটা শিক্ষাক্ষেত্র হোক, অন্য যে কোনো শিল্পের ক্ষেত্রে যে কোনো জায়গায় হোক, তাহলে সেটা অনভিপ্রেত। আমরা কেউ চাইব না বৃহৎ রাজনীতিটা ঢুকে পড়লে মুশকিল হবে। বড় রাজনীতির ক্ষেত্রটা যদি এইখানে ঢুকে পড়ে, সেটা হয়তো ঢুকছে, ভয় পায় মানুষ, এই আর কি। মানে তার অপোজ করতে বোধহয় ভয় পায়। দক্ষিণের সঙ্গে তুলনা টেনে টালিগঞ্জকে কার্যত আয়না দেখিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। এত ছোট ইন্ডাস্ট্রি, মানে প্রভাস বা আলু অর্জুন, সে যে টাকা রোজগার করে একটা ছবিতে বোধহয় 100 কোটি, সেটা আমাদের পুরো ছবি ইন্ডাস্ট্রিটার বাজেট এক বছরের। এবং দুর্ভাগ্যক্রমে সেটা তাও 100টা ছবি হলে, গত বছর তো মাত্র 25টা ছবি হয়েছে। গতবার ডিরেক্টর ফেডারেশন সংঘাতের সময় জট কাটাতে হস্তক্ষেপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গিয়েছিলেন প্রসেনজিৎ দেবরা, কিন্তু তারপরও স্থায়ী সমাধান হয়নি। যেখানে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে, সরকারকে চ্যালেঞ্জ করে, এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এত ভালো ভালো কথা বলেছেন, আমরা দুদিন আগে দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কীভাবে নক্কারজনকভাবে আক্রমণ করা হয়েছে। তাদের কাছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বার্তাতে কিন্তু আগেরবার সমস্যা হয়েছিল। আপনারা মুখ্যমন্ত্রীকে কতটা সম্মান দেন আপনাদের সোশ্যাল পেজগুলো দেখলেই আমরা বুঝতে পারছি। ফেডারেশনকে শেখাতে হবে না, দয়া করে জ্ঞান দেবেন না। অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আবার নিশানা করেছেন বিশ্বাস ভাইদের। একজন অরূপ বিশ্বাস রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, অপরজন স্বরূপ বিশ্বাস ফেডারেশনের মাথা। এত গন্ডগোল যার হাত ধরে, এই অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, যিনি টেকনিশিয়ানদের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছেন। কোন টেকনিশিয়ান ভাই চায় না, বাজি রেখে বলতে পারি, একদিন কেন, এক মুহূর্তের জন্য শুটিং বন্ধ হোক। বারবার কেন সংঘাত? কার আধিপত্য কে ভাঙতে চাইছে? কৃষ্ণেন্দু অধিকারী, অতসী মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।